আর আজকাল বিয়ে করতে আর করাইতে গোড়া টোড়া কেউ চায় না। পয়সা, মালপানি, বিল্ডিং, দালান কোঠা, গাড়ি বাড়ি। কিন্তু ইসলাম বিয়ে করাবার আগে বলছে কুফু কুফু কুফু, রাজার জন্য রানী, কানার জন্য কামি। কি এটা হলো কুফু? রাজার জন্য রানী, কানার জন্য কানি। তুল্য বংশ। আজকাল কি এগুলো আছে? পাত্রী নির্বাচন করে, পাত্রীর দিন, আদর্শ, ঐতিহ্য। নারীর আসল রূপ কিন্তু বাইরে নয়, বাইরে নয়। বাইরের রূপটা তো পরিমণিরও আছে, পাপিয়ার বোধহয় নাই। যারা এই জাতীয় জীবনে এত রেকর্ড সৃষ্টি করেছে, বাইরে দিয়ে একটু ভালো, এই জন্য বাইরে কাস্টমারের অভাব নাই। সেই দিন দেখলাম এক বয়ানে পরিমণির 1 ঘন্টার ভিজিট। কিরে তোরা কথা কস না কেন? রেকর্ড করিস। 1 ঘন্টার ভিজিট 6 লাখ টাকা। এটা কি কল্পনা করা যায়? তাইলে তারা এই শরীর কে সৃষ্টি করেছে? কে বানাইছে? কে এত সুন্দর করেছে? এটারে বেশি তুই, এরকম আসে না নাই? জোরে কন। মাফ করবেন, মেজরিটি, অধিকাংশ ছেলে বউ আজকাল এই টাইপের। ছেলের বাবাকে পছন্দ করে না, ছেলের মাকে পছন্দ করে না। পরিষ্কার ঘোষণা দেয়, তাও কি জোরে জোরে, শাসাইয়া শাসাইয়া। কালকের মধ্যে যদি এই বুড়িয়া বুড়িরে এই বাড়ি থেকে বাইর না করো, তাইলে আমি আর তোমার লাগে নাই। এরকম কথা আসে না নাই? এখন ছেলে আর কি করবে? মাকেও রাখতে পারে না, বাবাকেও রাখতে পারে না। আর বেডির কাছে গেলে আগে মা বাবারে ছাড়, তারপরে আমার লগে কথা কইস। কাপুরুষ যারা, কাপুরুষ, তারা কিন্তু বউ কন্ট্রোল করতে পারে না। তাহলে এই যে শিক্ষিত যত পুরুষ বউয়ের কথা মতো চলে, এরা সব কাপুরুষ। তিরমিজি শরীফের 7 কিয়ামতের আলামত, ওয়া তার রাজুল ইমরাতাহু ওয়াক্কা উম্মাহু। ছেলেরা তাদের বউর গোলাম হবে, বউয়ের কথা মতো চলবে, মায়ের সাথে নাফরমানি করবে। করে না বোধ হয়? জোরে বলেন। শালা সম্বন্ধী বন্ধু তাদেরকে দাওয়াত দিয়ে এনে ডাইনিং রুমে ভাই কত গোস্ত, কত কারি, কত কাটলেট, কত ফিশ, কত রোস্ট। আর বুড়া বুড়ি যেই ঘরে আসে, দুপুরে খাওয়া দাওয়া শেষ হলে চাকর পোলারে দিই, প্লেট একটার মধ্যে বাদ দুগা, এক কিনারে সবজি কদ্দুর, বাস খা। কুত্তারে যেইভাবে দেয় আর কি। আসে না নাই? ভাই আমি কারো মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, আমি ইসলামের বাস্তবতা, ইসলাম কি দিয়েছে। অবিল ওয়ালিদাইনে ইহসানা, সবচেয়ে বড় আল্লাহর পরে মা, তারপরে বাবা। আল্লাহর পরে সবচেয়ে বড় মা, তারপরে বাবা। লোকমান তার ছেলেকে বলে, ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হুসনা, মানুষকে আমি এই উপদেশ দিয়েছি মা বাবার সাথে যেন ভালো ব্যবহার। এখন ছেলে আর কি করবে? কি মা বাবারে ছাড়বে না বউরে ছাড়বে? এখন বলে যে মা বাবা বুড়ো হয়েছে, এমনি তো মরে যাবে, এটারে ছাড়া দরকার। কিন্তু বউ যেই পরিমণি, যেই পাপি আমার কা, এটা ছাড়লে তো আমার জীবনের আর কোনো দাম নাই। তাহলে কি করা যায়? কই যে শহরে 2টা আশ্রয় কেন্দ্র আছে, বৃদ্ধাশ্রম, একটা মেয়েদের আর একটা পুরুষদের। কালকে দিনের ভিতরে এই দুজনরে তাদের ন্যাশনাল আইডি কার্ড, তাদের এগুলো একত্র করো, ফাইল করো। কাল তুমি এই বুড়িয়াকে নিয়ে আগে, বুড়িকে নিয়ে পরে আশ্রয় কেন্দ্রে রেখে আসো। বোর কি গোলাম, এবার আশ্রয় কেন্দ্রে রাখার জন্যে গেছে। নাতি একটা আছে কিন্তু 5-6 বছর বয়স নাতি। নাতি কয় দাদুরে কোথায় নাও? কয় ডাক্তারের কাছে নি। দেখছেন কারবার? আমিও যাব। আল্লাহ হিগারে বালা এলো আইসে। এখন মনে করলো আচ্ছা ও তো ছোটো মানুষ, কিছু বুঝবে না, আমরা কি খেলা খেলতে আসি, ওতে বোঝার কথা না। ঠিক আছে আব্বু চল, গেছে। এখন ওই বৃদ্ধাশ্রমের ম্যানেজার তার সাথে আইডি কার্ড দিছে, নাম এন্ট্রি করাইছে, এরপরে রুম এটা সিলেক্ট করে সেই রুমে তাকে দিছে। আগে দাদিরে এক জায়গায় দিছে, দাদির জায়গা দাদারে আরেক জায়গায়।
এখন ছেলে একবার মা বাবার এখানে আসে, আবার দৌড় দেয়, দৌড় দিয়ে ওই যে বৃদ্ধাশ্রমের রুমগুলা দেখে কোনটা কেরম। কাম শেষ, এখন বাইরে হবে, গাড়িতে উঠবে, ছেলেরে বলায় কয় খাড়ান আমি আরেকটা রুম দেখে আসি। এখন বাবা ছেলেকে জিজ্ঞাসা করে এখানে রুম দেখার তোর এত দরকার কেন? ছেলে কয় আমনে আর আমার আম্মু যখন বুড়া হয়ে যাবেন আপনাদেরকে কোন রুমে রাখবো সেই রুমটা আজকে আমি চয়েস করে সিলেক্ট করে যাচ্ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের জাতীয় জীবনের ঘটনা থেকে বলছি, আমার বানানো নয়। আল্লাহু আকবার। মা বাবা যার উপরে খুশি নয় তার উপরে আল্লাহও খুশি নয়, ঠিক কিনা বলেন? আর রহমান আল্লাহ আল কোরআন, কোরআন শিখতে রাজি আছেন? আপনি মরে যাওয়ার পরে আপনি কয়েকতলা বিল্ডিং, মোজাইক করা বিল্ডিং, নামি দামি গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট, অনেক জায়গা জমি সম্পদ রেখে আপনি মরে গেছেন। এই যে সম্পদ রেখে মরে গেছেন এগুলো আপনার কোন কাজে লাগবে বলেন? মরার পরে আরো দায় বাড়বে, দায়। এগুলা কেমনে কামাইছ? এইটা কেমনে কামাইছ? বাড়িতে যে বানাইছ, পয়সা কোন খাত থেকে? এগুলা হিসাব দেওয়া লাগবে। গোড়াগুড়ি না জাররা জাররা? গোড়াগুড়ি না জাররা জাররা? দন্তি দন্তি, কড়া ক্রান্তি, হিসাব দেওয়া লাগবে নাকি লাগবে না? সব নবী বেহেশতে যাওয়ার 500 বছর পরে সুলাইমান নবী বেহেশতে যাবে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন অন্যান্য নবীর মালপানি কম আসিল, সুলাইমান নবীর মালপানি যার জন্য হিসাব যার লম্বা, তার হিসাব দিতে সময়ও বেশি লাগবে। তাহলে আপনি মরে যাওয়ার পরে এই যে গাড়ি, এই বাড়ি, এই জায়গা জমি, এই ইন্ডাস্ট্রি, এই কলকারখানা, আল্লাহর কসম এগুলো আপনার গলায় অভিশাপের মালা হিসাবে। আর একটা ছেলেকে আপনি কোরআন পড়ান, হাফেজ বানান, কোরআন পড়ান, হাফেজ বানান। এই ছেলে আপনার মরাল্লার সামনে নিয়ে আপনার কবরের পাড়ে দাঁড়িয়ে 2 চোখের পানি ফেলে যখন বলবে রব্বের হামহুমা, এই রব্বের হামহুমা এই ছেলেরে কে শিখাই দিছে? অকল, অকল। তোর বাবার মরাল্লার সামনে রেখে তুই ক, তোর বাবার কবর, মার কবর সামনে রেখে তুই ক, কি ক? রব্বের হামহুমা। তোর বলা শেষ হওয়ার আগে আমি তোর বাবার জাহান্নাম আযাব মাফ করে দিয়ে তোর বাবার জন্য জান্নাত কনফার্ম করে দেব। তোর বাবা মায়ের কবরের সাথে আমি জান্নাতের দুয়ার খুলে দেব। হাসরের মাঠে উঠা পর্যন্ত, উঠার আগ পর্যন্ত এই কবরটাকে আমি বেহেশত বানিয়ে দেব। আমি একবার জাপানের সবচেয়ে বড় টোকিওর পরে যে শহরটা ওসাকা, দক্ষিণ জাপানে, সেখানে একটা সেমিনারে বক্তব্য রাখছিলাম, কথা বলছিলাম, কোরআন এইটাকে বুঝাচ্ছিলাম। তখন সেখানে কয়েকজন প্রবাসী মুসলমান, তাদের সাথে আমার পরিচয় হলো। একটা কমিউনিটি, মনে করেন বাংলাদেশে একটা ওয়ার্ড কমিউনিটি, সেখানে 3 জন মুসলমান আছে, ব্যবসা চাকরি। একজনের বাড়ি বাংলাদেশে জয়পুরহাট, আরেকজনের বাড়ি দক্ষিণ ভারতের কেরালা, আরেকজনের বাড়ি শ্রীলঙ্কা। এই 3 জনের কারো সাথে কারো ভাষার মিল আছে, কথার মিল আছে, রঙের মিল আছে, চালচলনের মিল আছে, কিন্তু এক জায়গায় মিল আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা ওসাকা শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গায় 4 রুম আলা একটা রুম ভাড়া করেছে। আমি বললাম ভাড়া কত? এই বাংলাদেশি টাকা মনে করেন না যে 2 লাখ টাকার কিছু বেশি, 2 লাখ টাকার মাসে, বুঝেন ঠেলা। আমরা 3 জনই প্রবাসী, আপনাদের দেশ এই দেশ নয়। এখানে আপনারা এই রুম ভাড়া করে কি করেছেন? আমরা একটা হেফজখানা দিছি, মাদ্রাসা তাহফিজুল কোরআন, কোরআন মুখস্থ করার একটা হেফজখানা দিছি। আমরা এই দেশে দিতে পারতেন না? আমাদের ছেলে মেয়ে তো এখানে থাকে, ওরা দেশে থাকে না। দেশে যেগুলা হয় আমরা যে দূর পারি সাহায্য পাঠাই, কিন্তু এখানে
আমাদের ছেলে মেয়ে যেগুলো আছে এগুলোকে কোরআন শিখাতে হবে। কোরআন শিখানোর এত গরজ কেন? থাকেন বৌদ্ধদের দেশে, হুজুর আমরা এটা বুঝতে পেরেছি মরার পরের জীবনের জন্য আসল ইনভেস্টমেন্ট যেটা সেটা হলো কোরআন, আসল সম্পদ যেটা সেটা হলো কোরআন। কিন্তু জাপানে প্রবাস খেটে ওখানে এই মোজাইক করা বাড়ি, এই বালাখানা এগুলো করব। সিলেট মৌলভীবাজার গেলে দেখবেন ভাই বিশাল এক একটা পাহাড়ে এক একজনের বাড়ি। ঢাকার বঙ্গভবনও এত। তো এই মালিককে জিজ্ঞাসা করলাম, তোমাকে স্যার কবে আসে? 10 বছর আগে একবার আইছিল। 10 বছর আগে। আমি কয়দিন আসছিল? 2 দিন, এরপরে চলে গেছে। আমি আবার কবে আসবে? এটা জানি না, কারণ সে বিলাতে, সে আমেরিকায়, সেখানে সম্পদ, শুধু সম্পদ বাড়ি করে রেখেছে। কিন্তু আপনার জন্য যেই বাড়িটা অপেক্ষা করতেছে সেই বাড়িটা কিন্তু 3.5 হাত, গভীরতা 2.5 হাত। সেই বাড়িটা জানালা কয়টা আছে? দরজা কয়টা আছে? এসি কয়টা আছে? ডিসি কয়টা আছে? এখানে থাকবেন 60 বছর, আর সেই বাড়িতে কত বছর থাকবেন? একটা হাদিসে আমি পড়েছি, আমার মনে আছে। হাদিসটার সনদ সম্পর্কে আমি এখন ভুলে গেছি। হাদিসটার মর্ম এরকম, ইসরাফিলের সিংহায় ফুঁক দিলে যেই মানুষটা সবার শেষে ইন্তেকাল করবে, সবার শেষে, এই লোকটার হাসরের ময়দানের দূরত্ব হবে 120 বছর। আর আপনার আমার দূরত্ব, সেই বাড়িতে বোধহয় থাকা লাগবে না, যাওয়া লাগবে না। তাহলে এখানে মাদ্রাসা করেন, কোরআন শেখানোর ব্যবস্থা করেন। তাইলে আপনার কবরটা আপনার এসি বাড়ি হবে, এয়ার কন্ডিশন রুম হবে। আপনার এই বাড়ির সাথে বেহেশতের দরজা খোলা থাকবে, নাকি থাকবে না? একটা কথাও আমি নিজের থেকে বলি নাই, প্রত্যেকটা কথা হয় কোরআন থেকে নয় হাদিস থেকে। এখন যে সবের আলীর কথা কইলাম, শেষ কথা, সবের আলীর মেম্বার সাহেব কয়, সবের আলী তোর বাবা জানাজাকে পড়তে হুকুম দে। সবের আলী কিন্তু নামাজ রোজা আকাম কুকাম ইয়াবা বাবা গাজা সবগুলোর সাথে আছে, কোরআনের সাথে নাই। এরকম ছেলে আসে না? নাই। কিন্তু বাপ মরে গেছে, সারা রাত কাঁদছে, চোখ ফুলা ফুলা, মজলুম, সবচেয়ে বড় দুঃখী। আর আল্লাহ বলছে তুই সবের আলী আর আমি আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, তুই যা কবি আমি আল্লাহ তা কবুল করব। তোর বাবার মরা লাশ তোর মার কবর সামনে রেখে তুই বল রব্বের হামহুমা। জজ নিজে, বিচারক নিজে আসামিরে শিখাই দিতেছে, মামলা এইভাবে শুরু কর, তুই এইভাবে মামলা ফেস কর, রব্বের হামহুমা। এটা কে শিখাইয়া দিছে? বেআহকামিল হাকিমিন, তিনি শিখাইয়া দিছে। তুই এইভাবে দরখাস্তটা আমার কাছে দে, তাহলে তোর বাবা মারে বেকসুর সঙ্গে সঙ্গে খালাস দিয়ে দেব। এখন এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম যে ভাইয়া সন্তান কয়টা? হুজুর দোয়া করি না, আল্লাহ 3 হুদ দিছে। এমন কেমন মানুষ করছেন? কইয়েন না, একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরে মুতে, একটা পাগল আর একটা কবরে মুতে। দুনিয়াতে আপনার কোনো ফায়দা হবে না, পরকালেও হবে না। এখন সবের আলী তো মজলুম, সে কেঁদে কেঁদে বলে পশ্চিম জামির তলির ইমাম সাহেব হুজুর আপনি আমার বাবার জানাজাটা পড়াইয়া দেন। কানতে কানতে কয়, কিন্তু তার হৃদয়টা আজকে চৌচির হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর এই হৃদয় নিয়ে আল্লাহকে কথা কর, ডাইরেক্ট হয়ে যা। আল্লাহকে তোর জন্য আমি রহমতের দুয়ার ওপেন করে রেখেছি। এখন সবের আলী তো থুই গেছেন যে গিয়ে কবরে মুতে, কবরে মুতে, বুঝেন? মাফ করবেন, মাঝে মাঝে 2-1টা নোয়াখালীর কথা আমি বলি, নোয়াখালীতে, অন্য জেলায় বলি না। এখন ইমাম সাহেব ইমামতি করতে গেছে, জানাজা শুরু হয়েছে, 2 তকবীর শেষ হয়েছে, 3 তকবীর দেওয়ার আগে ইমাম সাহেব হুজুরের যেই রাত্রে সবের আলী মারা গেছে, এই রাত্রে উমের মুরগি একটা হিয়ালে নিছে, উমের মুরগি।
ইমাম সাহেব হুজুরের মুরগি হিকার কথা মনে উঠছে। আরে দুষ্টু শিয়াল, ডাকাত লেঞ্জা, কোথার থেকে আসলি? কি জাতের মুরগি আসিল আমার? এতগুলা ডিম দিত, এতগুলা বাচ্চা ফুটতো, কিটকিট করে আমার উঠানে যখন ফুলের মতো হাঁটতো আমার কলিজাটা ভরে যেত। ওরে ডাকাত শিয়াল, মুরগি তো নিলি না, আমার কলিজা খসায় নিয়ে গেছিস। আল্লাহু আকবার। সবর আলীর বাপ বেহেশতে যাকাত দোজকে যাক, হুজুরে হালুয়া রুটি কিন্তু খাড়া আছে। কোন হুজুর আমার উপরে বেজার হইয়েন না, আমি বাস্তব কথাটা বললাম, বাস্তব কথাটা বললাম। সুতরাং এমন সবের আলী রেখে যাবেন যে সবের আলী আপনি মরার পরে জানাজা পড়বে, রব্বের হামহুমা, আল্লাহ শিখানো ধারা দিয়ে আল্লাহর কাছে মামলা ফেস করবে, কবরের পাড়ায় দাঁড়িয়ে দোয়া করবে, হাসরের ময়দানে আপনাকে রেখে বেহেশতে যাবে না। আপনার অনেক গুনাহ, কি পরিমাণ গুনাহ! অজাবাত আলা কুল্লিহিমুন নার, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব। এখন সবের আলী ঠেন্ডার মতো খাড়াইছে, আমি কোরআন শিখছি, বাবাই কোরআন শিখাইছে, আমি হাফেজ হয়েছি, আমি আলেম হয়েছি, এই উসিলে আমারে মাফ করছো, আমার মা বাবার খবর কি? তারা তো আসহাবুল ইয়ামিন, বাম দিকে জাহান্নামের পথে গেছে। তখন সবের আলী দাঁড়িয়ে বলবে, তোমার এই জাহান্নাম জান্নাত আমার দরকার নাই, আমার মা বাবা এত কষ্ট করেছে, এত কিছু করেছে, এইভাবে মানুষ বেনেছে, লালন পালন করেছে, আমাকে মা বাবার সাথে জাহান্নামে দিয়ে দাও। তখন আল্লাহ বলবে, জাহান্নাম থেকে মাফ করে জান্নাতে দেওয়ার নিয়ম আছে। কি? জাহান্নামের শাস্তি মাফ করে জান্নাতে দেওয়ার নিয়ম আছে, কিন্তু জান্নাতের পুরস্কার এটা ক্যান্সেল করে জাহান্নামে দেওয়ার নিয়ম আমি আল্লাহর কাছে নাই। জান্নাতে যারা গেছে, ফাদখুলুহা খালিদিন, অনন্তকাল তারা সেখানে থাকবে। সবের লেখা থাক, তোমার এই সুখের বেহেশত আমার দরকার নাই, আমার এই মা বাবার সাথে জাহান্নামে দাও। তখন আল্লাহর রহমতে দরিয়ায় জোয়ার আসবে, এমন সবের আলী থুই আইছে, যে সবের আলী আজকে হাসরের মাঠে ছাগুল্লা খুঁটি মারছে। ছাগুল্লা খুঁটি চিনেন? বুখারী শরীফের একটা হাদিস, মা মিন নবিয়্যিন ইল্লা কানা রিয়াসাত, নবী বলেন আমার আগে যত নবী ছিলেন তারা সবাই নবুয়তের আগে ছাগল চড়াইছে। সাংঘাতিক শিক্ষা, কিন্তু ছাগল চড়াইছে। যেভাবে না যেভাবে হোক, নবুয়ত দেওয়ার আগে ছাগলের দড়ি এত দিছে, তাও এক ছাগল না, অনেক অনেক, শতে শতে, হাজারে হাজারে। কিলা আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি নবী হওয়ার আগে ছাগল চড়াইছেন নি? হুজুরকে বালা, মক্কাতে দিনে কয়েকটা কিরাত পয়সা, কয়েকটা পয়সার বিনিময়ে আমি করিস না, তাদের ছাগল মক্কাতেও চড়াইছি, আর তাইফের দুধ ভাই দুধ বোনের সাথে ছাগল চড়াইছি। ছাগল আগে চড়াইয়া আল্লাহ ধৈর্যের ট্রেনিং দেয়, তারপরে নবুয়ত আর উম্মতের দায়িত্ব দেয়। উম্মতগুলো কিন্তু ছাগলের চাইতেও কেড়া বেড়া, ছাগলের চাইতেও তেড়া, ঠিক না বে ঠিক? যার জন্য নবুয়তের দায়িত্ব দেওয়ার আগে কাকে ছাগল চড়া, সবরের ট্রেনিং দে। অনেক গাড়ু আমি সহ্য করণ লাগবো। আর ছাগল যারা দুটা তিনটা ছাগল একত্র করে দড়ি দিয়ে টানেন, একটা ব্যাঁ আরেকটা ক্যাঁ, একটা ওইদিকে আরেকটা ওইদিকে, আবার মাঝখানের একটা হাতে খাড়াইছে, যত টানেন আসে না, জোর করে টানেন, সামনের দুই পায়ের গেরাফি, নঙ্গর গেরাফি, জোর করে টান দেন, মাটি খসে আসবে, কিন্তু হাতার গেরাফি এত গাড়ুয়া, এত তেড়া, ছাগলের মতো। প্রাণী জগতে আর একটাও, যার জন্যে নবীদেরকে নবুয়ত দেওয়ার আগে, আমাদের নবী পর্যন্ত সকল নবীকে দিয়ে আল্লাহ আগে ছাগল চড়াইয়া ধৈর্যের ট্রেনিং দিছে। আর এই ধৈর্যের ট্রেনিং যদি না দিত, সবচেয়ে রাগী নবী মূসা, ঠিক না? সবচেয়ে মেজাজি নবী, টেম্পার, হট টেম্পার, সুপার টেম্পার। এই মূসারে দিয়াও ছোট্টকালে, শিশুকালে, সিন্ধুক থেকে উদ্ধারের পরে, ফেরাউনের বাড়িতে মিশরে ছাগল চড়াবার কোনো সুযোগ ছিল না। সেই মূসাকে মাদাইনে নিয়ে নবুয়তের দায়িত্ব দেওয়ার আগে শোয়েব নবীর ছাগল চড়াইছে একাধারে 9 বছর স্ত্রী মহারানা হিসাবে, ঠিক না বে ঠিক? তাইলে নবুয়ত দেওয়ার আগে কোনো নবীকে
আগে ছাগলের দড়ি এত দিছে, কারণ সবচেয়ে গাড়ুয়া জিজ্ঞা হিগারে তুই হ্যান্ডেলিং কর, তাইলে বুঝবি ধৈর্য সবর কাকে বলে। তাহলে আপনারা কোরআন শিখতে রাজি আছেন? কোরআন বুঝতে রাজি আছেন? কোরআন পড়তে রাজি আছেন? বাচ্চাদেরকে কোরআন শিখাইতে রাজি আছেন? আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহ জাতে পাকের কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন। যতগুলো কথা আমি বলেছি এতক্ষণ কিন্তু বক্তব্য রাখি না। আর আজকের মাহফিল গতকালকের মাহফিলের লগে যদি জোড়া দেন 100 ভাগের 1 ভাগও না। আর মানুষ না থাকলে আমাদের কথা উঠে না। আজকে কিন্তু মানুষ কম হইল আর কথা উঠছে, এইটা বোধহয় আপনাদের বরকত। এই যে হেফজোখানা আমি দেখছি আলহামদুলিল্লাহ, খুলনাতে একটা হেফজো মাদ্রাসা আমি গত বছর গেছিলাম, খালিশপুর। সেই হেফজোখানাতে 22,500 ছাত্র, 6তলা বিল্ডিং, চারিদিকে একটা বিশ্ববিদ্যালয়ের মতো। একটা হাফিজি মাদ্রাসায় 2250 ছাত্র, এদিকে কল্পনা করা যায়? এগুলা লালন পালন, খাওয়া দাওয়া, ফ্রি বোর্ডিং সব সেই এলাকার লোকেরা যোগান দিতেছে। সুতরাং আপনারা এই মাদ্রাসা যেটা আছে এইটাকে আগে স্বাবলম্বী করেন, যা যা দরকার তা দেন, সব কিছু দিয়ে এইটাকে সামনে এগিয়ে নিয়ে যান। আপনাদের একটা ছেলে অথবা মেয়ে আগে কোরআন হেফজ করান, হাসরের মাঠে আপনার নাজারটা কনফার্ম 100 বার নিশ্চিত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।